হ্যালো এভরিওয়ান, চলে এলাম ত্রিশু গোপু চ্যানেল থেকে। আমি নতুন একটা মিষ্টি ভিডিও নিয়ে সবাইকে জানছি রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণা। তো আমি যে ভিডিওটা স্টার্ট করেছিলাম পুরুষোত্তম মাসে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে, যে ভিডিওটা শুরু করেছিলাম সকাল থেকে, সেটা হচ্ছে পার্ট 2। তো এখান থেকে আমি ইভিনিং পার্ট শুরু করছি। তো সকালবেলা দেখলেই যে গোপালকে কীভাবে পুজো দিলাম, সকালে কী ভোগ দিলাম, দুপুরবেলা কীভাবে পুজো দিলাম, কি দুপুরে কী ভোগ দিলাম এবং কী খেলাম আমি দুপুরবেলা, সব শেয়ার করে ফেলেছি। এবং মোটা শিব বাবার কাছে কীভাবে পুজো দিয়েছি সেটাও শেয়ার করেছি, কীরকম সেজেছিলাম সেটাও শেয়ার করেছি। তো দুপুরবেলা একদম ড্রেস ফ্রেস চেঞ্জ করে, মেকআপ টেকআপ রিমুভ করে ফ্রেশ হয়ে তো দুপুরে খাবারটা খেয়ে নিয়েছিলাম। তো বিকালবেলা দেখতে পাচ্ছ ব্রাশ টাশ করে ফেস ওয়াশ করে ভালো করে স্নান টান করে পরিষ্কারটা নাইটি পরে চুলটা ভালো করে বেঁধে নিয়ে তো গোবর পুজো দিতে চলে এসেছি। এখন বাজে গেছে 5:30। তো ঘুম থেকে উঠেছি, এখন ঠামি চা করে রেখেছে কিন্তু আমি চাও খেতে পাইনি, কিন্তু গোবর পুজো দিতে চলে এসেছিলাম। তো দেখতে পাচ্ছ 2-3টে থালা ভালো করে ধুয়ে ভালো করে বা গ্লাসটা ধুয়ে নিয়েছি। এবার দেখো যে বাসনগুলো মাজতে হবে সেগুলো দেখো গামলার মধ্যে ভরে রেখেছি। অ্যান্ড আমি এখানে সব ফলের মধ্যে নিয়েছি হচ্ছে লিচু, আম, শসা আর কলা। তো ভালো করে দেখতে পাচ্ছ শসা আর কলা ভালো করে দেখতে পাচ্ছ কেটে দিয়ে ভালো করে দিয়ে দিলাম। এবং আমগুলোর মধ্যে একটা আম মোটামুটি ভালো ছিল, একটু হালকা সাইডটা ধরেছিল, আর যেদিকটা আরেকটা আম ছিল প্রচণ্ড পাকা আর একটুখানি দাগ দাগ দেওয়া, যেটুকু ভালো সেটুকু দিয়ে বাকিগুলো সরিয়ে রেখেছি, ফেলে দিয়েছি। তো যে আম দেওয়া হয়ে গেল। এবার দেবো হচ্ছে লিচু। তো আরেকটা থালা ধুয়ে নিয়ে এলাম, আর বোর্ডটাতে একটুখানি লেগেছিল আমটা, সেই জন্য একটু বোর্ডটা ধুয়ে নিলাম। তো চলো একটু জল দিয়ে দিলাম, আর এদিকে দেখতে পাচ্ছি এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম। এবং যেই 3টে আম দিলাম, লিচু আর কলা শসা একটাতে দিয়েছিলাম, জল দিয়েছিলাম। তো সব 4টাতে তুলসী পাতা দিয়ে গোপালের কাছ থেকে গোপালের সব গয়নাগাটি সাজসজ্জা খুলে নিয়ে ফুল তুলসী পাতা সরিয়ে দিলাম। এবং দুপুর সন্ধ্যেবেলা খাবারটা দিয়েছিলাম। তাই সারাটা দিন তো সাজুগুজু করলো, খেলো করলো, মজা করলো, খাওয়া দাওয়া করলো। এবার সন্ধ্যেবেলা ভালো করে সাজুগুজু তো মানে সুন্দর করে পরিষ্কার হয়ে হালকা ফুটলা হয়ে আবার তো খেতে হবে বলো। সারাটা দিন এত গরম, যে সারাদিন যদি সেজেগুজে থাকে গরমে ওরাতেও তো কষ্ট হয় বলো। তো সেই জন্য দেখতে পাচ্ছ এখানে আমি প্রদীপ ধরে দিই না, ভালো করে প্রদীপে পলতে দিই, তুলো দিই, ভালো করে প্রদীপ ধূপকাঠি দিই। প্রথমে সব গৌসন রাধারানীকে যত ঘরে ঠাকুর আছে সবাইকে আরতি করলাম, তারপর ধুনো জ্বালিয়ে দিয়েছি, আর এদিকে প্রদীপ দিয়ে সব ঠাকুরকে গোপুসোনাকে আরতি করে ভালো করে তাপ দিলাম। এবং সব বাড়ির ঘর ধরে ভালো করে গান গাইতে গাইতে ভজন করতে করতে চারিদিকে প্রদীপে তাপ দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। তারপর একটু পাখা দিয়ে সুন্দর করে ওদেরকে ঠান্ডা করে দিলাম, যাতে ওদের গরমে কষ্ট না হয়। তারপরে তারপর শ্রীকৃষ্ণ আর রাধারানী প্রণাম মন্ত্র আগের ভিডিওতেই বললাম, তো সেটা বলে প্রণাম করে নিয়ে শ্রীকৃষ্ণের নাম জপ করে প্রণাম করলাম। তারপর একটুখানি হারাম যে খোল কীর্তন একটুখানি ভালো করে কীর্তন করছিলাম, কারণ হচ্ছে শ্রীকৃষ্ণের নাম জপ করা সবথেকে দরকার, আর নিজের মনে ভক্তিটাই সবথেকে প্রধান। তো ভালো করে আমি কিন্তু শ্রীকৃষ্ণের খঞ্জন বাজিয়ে ভালো করে শ্রীকৃষ্ণের নাম জপ করছিলাম, রাধাকৃষ্ণের নাম জপ করছিলাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্রে যা যা মূল্য, যা শক্তি, যে তোমাদের কি বলবো। কোনো বিপদ আপদে পড়লে শুধু 1-2টো মন্ত্র জপ করো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে পরদা কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপী শ্রী গোপীনাথ রাধাকান্ত নমস্তুতে। আরেকটা প্রণাম মন্ত্র হচ্ছে, সেটা হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে কোনো জায়গায় যেখানে ভয় পাবে, যেখানে যা প্রবলেমে পড়বে, শুধু এই রাধাকৃষ্ণের নাম মুখ মনে করে তাদেরকে এই নামে জপ করো, তারা কিন্তু অবশ্যই তোমাদের কাছে সহায় হবে। তো সবার খঞ্জন বাজিয়ে করার পর তারপরে আমি শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম, শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন এবং রাধার 12 মাসে বিরহ জপ করলাম, পাঠ করলাম। তার সবারই কিন্তু গীতা পাঠ করলাম। গীতার এখন আমার কর্মযোগে পাঠ চলছে, কর্মযোগ। তো সেখান থেকে আমি পাঠ করলাম একটা শ্লোক। তো দেখতে পাচ্ছি আমি এখনও কিন্তু অষ্টতর শতনামই পাঠ করছিলাম। আমার সত্যি কথা বলবো, পুরুষোত্তম মাস পালন করা সবচেয়েই দরকার। পুরুষোত্তম মাসে প্রথমে তোমরা ঘরদোর পরিষ্কার রাখবে, যেখানে যেন কোনো ফার্নিচারে যেন নোংরা না থাকে, ঝুল ঝাল না থাকে, ঘরদোর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, পরিষ্কার বেড কভার বেড পরিষ্কার, পাপোশ পরিষ্কার, সব কিছু যেন থাকে। ঘরে যেন ঢোকার সময় যেন মেন গেটে কখনো নোংরা না থাকে, জুতো মুতো যেন গুছিয়ে রাখা থাকে। প্রথমে হচ্ছে এইটা, ঘরদোর যেন পরিষ্কার রাখা হয়। দ্বিতীয়ত, যেখানে গোপুসোনা রাধারানী বা ভগবান প্রতিষ্ঠিত আছে, সেই জায়গা যেন কোনো ঝুল নোংরা না থাকে, যেন সেই জায়গাটা পরিষ্কার থাকে, পরিষ্কার কাপড় পরিষ্কার বাসন যেন থাকে। তো সেই কারণেই সেই জায়গাটা পরিষ্কার রাখতে হবে। এবং তার সাথে সাথে কিন্তু ভালো করে কিন্তু প্রথমে কী করতে হবে না, ভালোভাবে গোপুকে খেতেও দিতে হবে। তো যাই হোক, তারপর গোপুতে দেখতে পাচ্ছ আমি কিন্তু গীতা পাঠ করে গোপাল পুজোটা কমপ্লিট করে নিয়েছি। তারপরেই গোপুকে ভোগ দেওয়া ছিল, আমি জপ করলাম, জপ করতে করতে উপরে গেলাম। জপের মালায় কিন্তু প্রথমে মুখটা থাকে রাধাকৃষ্ণ বিরাজমান, তারপর চারিদিকে থাকে তার 108টা সখী। তো তারপর দেখতে পাচ্ছি 2টো বাটিতে সমানভাবে ফল দিলাম। তো একটাতে ঈশানের জন্য, আরেকটা ছিল হচ্ছে
পূজা দিদির জন্য। আর একটা থালায় বা প্লেটের মধ্যে আমার জন্য খাবারগুলো গুছিয়ে নিয়ে প্লেটগুলো সব মাজার জন্য গুছিয়ে রাখলাম। তারপরে আমি একটু ফল গ্রহণ করলাম, কারণ গোপালের প্রসাদ গ্রহণ করলাম। তো তারপর দেখতে পাচ্ছি এখন রাতে পুজো দিতে চলে এসেছি, এবং তোমরা আগের ব্লগে দেখেছিলে সকালে দুপুরে সব দেখেছিলে। এখন দেখলে রাত্রেবেলা সন্ধ্যেবেলাটা দিয়ে দিলাম। এবার রাতেরবেলা আরেকবার খেতে দেবো গোপালকে। তো চলো দেওয়া যাক। তো গপুকে বেশি বকবক না করে গপুকে রাতের ভোগটা দিয়ে দেওয়া যাক। চলো যাওয়া যাক। এবং আমার যদি কোনো কিছু পুজোতে ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কিন্তু তোমরা বলে দিও, আর অবশ্যই মার্জনা করো, কারণ আমি সব নিয়ম জানি এমন তো নয়। আমি কিছু কিছু নিয়ম যেগুলো জানি সেগুলো ফোনে দেখি, যেগুলো শিখেছি সেগুলো নিয়ে আমি করে থাকি। তো রাত্রেবেলা গোপালকে দেখতে পাচ্ছ বাটি আর গ্লাস ধুয়ে ভালো করে মিষ্টি জল দিয়ে তুলসী পাতা দিয়ে গোপুষণ রাধারানীকে ধূপকাঠি দিয়ে আরতি করে দিলাম, এবং ঘরে যত ঠাকুর আছে সবাইকে আরতি করে দিয়ে শ্রীকৃষ্ণের রাধারানী প্রণাম মন্ত্র বলে পুজো কমপ্লিট করলাম রাতেরবেলা। তো তারপর প্রণাম মন্ত্র পুজো করার পর আমি কিন্তু ওপরে গিয়ে একটু 1 কাপ দুধ খেয়ে নিয়েছিলাম, কারণ সারাটা দিন একটুখানি এনার্জি তো লাগবে বলে, প্রতিদিন উপোস পড়ছে। তো চলো এবার গোপালকে শয়ন দেওয়া যাক। তো সারাদিনে অনেক কাজ হয়ে গেছে। তো চলো গোপালকে এবার শয়ন দেওয়ার জন্য সবাইকে দেখো গয়নাঘাটি তো খোলা ছিলই। তো তারপর আগে বাসন মানে মগে যে নোংরাটা ছিল, মানে জল ঠল সব ফল সব ছাড়িয়েছিলাম না, সেই সব কিছু বাড়ি ফেললাম। তারপর গোপালের সব দেখতে পাচ্ছ বিছানাগুলো গুছিয়ে নিয়েছি। এবার গোপালকে যে জামাকাপড় পরাবো সেগুলো গোপালের সামনে গুছিয়ে রেখে এসেছি। তো চলো এবার গোপু সোনাদেরকে ভালো করে আদর করতে 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 সবাইকে জামাকাপড় ছাড়িয়ে জামাকাপড় পরিয়ে জল টল খাই মুখ পুছিয়ে নিয়ে শয়নে দিয়ে দিচ্ছি। তো তোমরা গোপালকে কীভাবে শয়নে দেওয়া, কখন সময় শয়নে দেওয়া অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আর এখন বাজে 8:30। তো 8:30 নাগাদ গোপালকে শয়নে দিচ্ছিলাম, এবং সারাদিনে পুজোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। সকাল থেকে 1-2 পার্টে ভিডিও করেছি, কারণ নাহলে আরও ভিডিওটা লং হয়ে যেত, তোমাদের দেখতে কিন্তু একটু ভালো লাগতো না। যদি পুরুষোত্তম মাস কারা কারা পালন করেছো এবং কারা কারা পালন করো তারা অবশ্যই কমেন্টে জানিয়েছে। এবার 3 বছর অন্তর অন্তর এই পুরুষোত্তম মাস আছে। আমি চাইবো যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, আমার পরিবারও যেন ভালো থাকে সুস্থ থাকে, আর শ্রীকৃষ্ণের কৃপায় যেন সবাই খুব মধুরভাবে থাকতে পারে। তো যাই হোক, শ্রীকৃষ্ণকে শয়নে দেওয়ার পর গোপালের যে দুটো প্রসাদ ছিল সেটা খেয়ে জল খেয়ে উপোস ভঙ্গ করলাম। এবং কেমন লাগলো ভিডিওটা অবশ্যই